আমি প্রশ্ন করি, ও কি প্রশ্ন পারবে? লাকি দেওয়ানকে যে প্রশ্ন করবো, ও কি প্রশ্ন পারবে না না পারবে আমি বুঝাই নি। উল্টে আমার কাছে দুইটা প্রশ্ন করলাম, কোন জনের বাজাবাজিটা জানি না। বন্দনার ভাঙে বলতেছে যে ও ভাই আপনার সাথে যে গান সেইটা আমি জানি না, নয়া ভাই তো আমাকে বলে নাই। নয়া ভাই আপনার সাথে কথা, লাকি দেওয়ানের সাথে যে বক্তব্যে একটা যন্ত্র আছে ওইটা আমার সাথে বাজাইবে, কই বাজাইলো কই? চমৎকার কথা। আবার একটি কথা বলে যে দরবারের হুকুম কোন পাল্লা চলবে না, এবং আরেকটি কথা দয়ালদার বলেছে যদি সেইটা আমি বলি তাহলে লাকি দেওয়ানের মাথায় ঠাডা পড়বে। বেশি নাই, ভয় নাই, ঠাডা এখন পড়বে না। আপনার দয়াল যেটা বলছে আমি বলতেছি, তারপরও যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন। আপনার দয়াল আপনাকে বলেছে, আপনাকে না সারা বিশ্বের ভিতরে যত দরবার আছে, যত মাজার আছে, সব দরবারের মাজারের সকল খাদেমদেরকে সে দরবারে কোনো পালা গান চলবে না। এমনকি ভাই ঘন্টা সেটার মধ্যে একটা ইথাই না জিনিস মধ্যে আছে আর সব হারাইতে লাগছে বাইরে হচ্ছে কি দিয়া উনকার নাম করছিল ড্রাইভার দিছি ভিডিও করতে আমি চালাইছি ভূমির সহ শেষ আলাদা রানিং অবস্থা লাভ দিছি বলে মারছে মাছ দিয়ে দুইটা রুস্কি হয়েছে ড্রাইভার লাগাইছে ক্যামেরা অন বলো ক্যামেরা চেঞ্জ করতে হবে। কেউ জানুক আর না জানুক, লাকি দেওয়ানের সম্বন্ধে আপনার ভালো ধারণা আছে, এটা আপনার বোঝা উচিত। কারণ আমি কাউকে কিছু বলি না, যদি আমাকে কেউ আশা দেয় তাকে সহসা দেওয়ার চেষ্টা করি। কেউ যদি আমাকে এক আঙ্গুল দেখায় তার দিকে কিন্তু তিনটে আঙ্গুল ফিরানো আছে। ওই দিকে লক্ষ্য করে আসলে লাকি দেওয়ানের সাথে গান করবে। তাহলে আপনি প্রশ্ন করলেন না, তাহলে আপনি দলের হুকুম তো কিছুই মানেন না। দলের হুকুম মানা হলো ফরজে আইন, সেই আইনই আপনার ভিতর নাই। তাহলে আপনি কি গুরুর সাথে ভোজন করেন? তার মুখের কথা না এগুলো, এগুলো আমার মুখের কথা। ভাই কি গো আমাকে প্রশ্ন করছে, তবে প্রশ্ন যখন করেছে জবাব তো দিবই। ওই যে অংশগ্রহণের কথা বলছে না, অর্থাৎ তার কাছে কেন বললো না যে লাকি দেওয়ানের সাথে গান গাড়িটা আটকে রয়ে গেছে। তাহলে আমার সাথে যদি আপনাকে বলতো যে আমার সাথে গান, তাহলে রশি উনায় ভাড়া করে আনলো আনতে লাকি দেওয়াটা কিভাবে বান্ধা যায়। হ্যাঁ কি বাবা এরকম কিছু না, ভাষা বুঝলাম। তাহলে আমাকে যদি আপনার বাঁধতেই হয় তাহলে বাজারের রশি দিয়ে আমাকে বাঁধতে পারবেন না। যদি ভাবের কোনো রশি প্রেমের কোনো রশি থাকে তাহলে সেই রশি নিয়ে আসবেন আমাকে বাঁধার জন্য। হ্যাঁ নইলে বাঁচতে পারবেন না। জবাব তো দিবই, আর বাইরের হুকুম পালা গান করবা না। জবাব যখন দিব জবাবের আবার কিছু স্বাদ আমি নিয়ে আসবো না বাবা। হ্যাঁ যেমন সে আমাকে বলেছে আমি মাইক করে নিয়ে আসছি, সেখানেও তার ধরা। সে রয়েছে কি ফটাফট, হ্যাঁ সে এসে মাইক করে নিয়ে আমি এসেছি ফটাফট। হ্যাঁ ওহে আমি কিন্তু বলার জেডু বলার সাথে সাথে কথা বস তিনটা মিস মারি দিল। পাঁচ গেল ভরি গলা বলেন আমি কি খেতে পারি? এরকম কিছু দশা তার ভিতর আছে। উনি করতেছে আমি বলার জেডু। প্রশ্ন করেছে যে আপনি যে গাড়িতে উঠছেন ঘর থেকে
কদম বলতে কি বোঝেন আপনারা? কদম হলো পা। আমি সারা পথে আসছি, এই কদম আমি গুনবো না, গুনবো শুধু আমার যে দুইটা কদম, এই দুই কদম ধারা আমি বাড়ি থেকে আসি, এখানে জায়গায় এসো নামছি, ওখান থেকে আবার দুই কদম ধারাই ভক্তি দিয়ে আমি মঞ্চে গ্রহণ করেছি। আরেকটি কথা বলেছে, এই যে গান দয়াল তোমার বাকি যেন নিবি না দয়াল স্যার, তাহলে এই বাকিটা সারা বেলা জ্বলবে, সারা রাত জ্বলবে, সকাল হলে তো এই বাকিটা জ্বলবে না, বলছে না? এই বাতিটা তো সকালবেলা জ্বলবে না, তাহলে এই বাতি যেন না দিবে সেইটার ব্যবস্থা কি? ও ভাই রে, এই যে বাতিটা, এই বাতিটা কিন্তু যেখানে সেখানে জ্বালানো জায়গা না, এই বাতিটা জ্বালানোর জন্য একটা স্থান আছে। গানে বলেছে, আপনার জবাব শুনবেন শুধু, গানে বলেছে হৃদয় আসন পাইতা দিছি, তুমি দয়া আইলে হবে না, ওই বাতিটা জ্বলবে একমাত্র যার হৃদয় আসো। আরেকটি গানে বলেছে, আসলে বাতিটা রহিয়া বসিয়া তুমি আসিবে বলে দয়াল স্যার, মালা দিয়াছি বলে। এখন এই যে আসনটা, আসনটা আগে পাততে হবে। আপনার বাড়ি